উৎপল দত্ত একটি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। উৎপল দত্ত নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই চোখের সামনে হিমালয় পাহাড়ের মতো বিরাট কিছু ছবি ভেসে ওঠে সমুদ্রের বিপুল জলরাশি, ঢেউয়ের পর ঢেউয়ের উচ্ছ্বাস। থিয়েটার, সিনেমা, যাত্রা, পথনাটক, এরকম প্রতিটি মাধ্যমের মধ্যেই আজীবন তিনি কাজ করে গেছেন, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। বলা যায় আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। অভিনয় এবং পরিচালনা করার পাশাপাশি এই মানুষটির কলমও চলত সাবলীল গতিতে। অভিনয় শিল্প নিয়ে যেসব বই তিনি লিখে গেছেন তার কোনো তুলনাই হবে না। নাট্যশিল্প, নাট্য সাহিত্য, নাট্য বিজ্ঞান, নাট্য ইতিহাস, রাজনীতি, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয় তার পড়াশোনার গভীরতার তল খুঁজে পাওয়া যাবে না। সত্যজিৎ রায় একবার বলেছিলেন যে এত লেখাপড়া করার সময় তিনি কিভাবে পান। উৎপল দত্ত হেসে প্রশ্নটা সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিয়েছিলেন। মাত্র 20 বছর বয়সে মধু বসুর পরিচালনায় বাংলা সিনেমায় মাইকেল মধুসূদনের চরিত্রে অভিনয় করতে এসেছিলেন। অনেক পরে অবশ্য উৎপল দত্ত বলেছিলেন সেই অভিনয় কিছুই হয়নি, তখন উনি কিছুই জানতেনই না। বহু বছর পরও একই চরিত্রে তিনি আবার অভিনয় করেছেন বাংলা রঙ্গমঞ্চে। নাটকের নাম ছিল দাঁড়াও পথিকবর। বাঙালি দর্শক তাকে চিরকালই মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি হিসেবে ভেবে এসেছেন। হিন্দি সিনেমায় অভিনয় করতে গিয়ে ভিলেন চরিত্রের টাইপ বদলেই ফেলেছিলেন তিনি। সে যুগের অনেক ভিলেন স্টুডিওতে চলে আসতেন উৎপল দত্তের অভিনয় দেখার জন্য। কৌতুক মিশ্রিত এক ধরনের খল চরিত্রের সৃষ্টি উৎপল দত্তের মাধ্যমে শুরু হয়েছিল। বোম্বাই চলচ্চিত্রের বাঘা বাঘা নায়ক নায়িকারা, চরিত্র অভিনেতারা উৎপল দত্তের পাশে অভিনয় করতে গিয়ে নার্ভাস ফিল করতেন। 70 দশক থেকে হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের পরিচালকদের কাছে উৎপল দত্ত ছিলেন তুরুপের তাস। অনেকগুলো ইংরেজি ছবিতেও তিনি সাবলীল অভিনয় করে গেছেন। তার অভিনয় জীবন শুরু হয়েছিল প্রখ্যাত ব্রিটিশ পরিচালক জেফ্রি কান্দালের কাছে। জেফ্রি কান্দালকে তিনি আজীবন গুরু বলেই মেনে এসেছিলেন। বাংলা থিয়েটার সম্পর্কে আলোচনা করতে গিয়ে সত্যজিৎ রায় বিদেশি সাংবাদিকদের বারবার বলেছেন যে ভারতীয় থিয়েটারের উচ্চতা হলো উৎপল দত্তের থিয়েটার। পাণ্ডিত্যের জাহাজ এই মানুষটি ব্যক্তিগত জীবনে এতটাই রসিক এবং ছেলে মানুষের মতো আচরণ করত যা তার সঙ্গে পরিচয় না ঘটলে বুঝতে পারা যাবে না। বাংলা যাত্রা শিল্পের চেহারাই বদলে দিয়েছিলেন উৎপল দত্ত। 60-এর দশক থেকে যাত্রায় নবযুগ এসেছিল ওই দত্ত মশাইয়ের হাত ধরেই। একইভাবে বাংলা রঙ্গমঞ্চে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করে গেছেন। ইংরেজি, ফরাসি, জার্মান, রাশিয়ান ভাষাসহ আরো অনেকগুলো ভাষায় তিনি স্বচ্ছন্দ ছিলেন। ইউরোপে অনেক সাংবাদিক একবার বলেছিলেন যে মিস্টার দত্ত যদি ইউরোপে জন্মাতেন তাহলে তিনি বেশ কয়েকবার অভিনয়ের জন্য অস্কার পুরস্কার পেতেন। তবে ভারত সরকারের দেওয়া সর্বোচ্চ ভরত পুরস্কার তিনি অর্জন করেছিলেন। সিনেমা এবং থিয়েটার শিল্পে সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠা খুব সহজ নয়। আমরা দেখেছি যে থিয়েটারে যিনি সম্রাট, চলচ্চিত্রের ক্ষেত্রে তিনি ভিখারি। কিন্তু উৎপল দত্তের প্রতিভা ছিল আকাশ ছোঁয়া। তিনি নিজে যেমন নাটক লেখা এবং পরিচালনা করে দক্ষতার পরিচয় দিয়ে গেছেন, একইভাবে বেশ কয়েকটি সিনেমাও তিনি পরিচালনা করেছেন। তার মধ্যে ছিল ঝড়, বৈশাখী মেঘ অন্যতম। মৃণাল সেনের ভুবন সোম ছবিতে অভিনয় করে সে বছর ভারত সরকার প্রদত্ত শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন। সত্যজিৎ রায় হীরক রাজার দেশে, আগন্তুক, জয় বাবা ফেলুনাথ, জন অরণ্য ছবিতে অভিনয়ের যে তুঙ্গ শীর্ষ স্পর্শ করেছিলেন তা ছিল আন্তর্জাতিক মাপের। অন্যদিকে গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি ছবিতে হোসেন মিয়ার চরিত্র আরও একটি বিরল অভিনয়ের দৃষ্টান্ত। আমরা কিছুতে ভুলতে পারবো না রাজেন তরফদারের ছবি পালঙ্কতে ধলমিয়া চরিত্রের অভিনয়। সাহেব ছবিতে উৎপল দত্তের অভিনয় দক্ষতা আরও একটি মাইলস্টোন ছিল। উৎপল দত্ত ছিলেন বাংলা থিয়েটারের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। তার প্রবর্তিত অভিনয় ধারা এবং থিয়েটার সব দিক দিয়ে সর্বাধুনিক ছিল। তিনি ছিলেন শেক্সপিয়ার এবং ব্রিটল ব্রেক্টের বিশেষজ্ঞদের মতো আন্তর্জাতিক ক্ষেত্রে এক অন্যতম ব্যক্তিত্ব।